পরিবারের সরকার, 17 কোটি মানুষের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গতকালকে একটি ঐতিহাসিক বাজেট পেশ করেছে। এই বাজেট যদি আপনারা সাংবাদিকরা পর্যালোচনা করেন তাহলে দেখবেন এই বাজেট বাংলাদেশের ইতিহাসের যে কোনো সময় বাজেটের চেয়ে গণবান্ধব, জনবান্ধব, মানবিক বাজেট এবং নারী বান্ধব বাজেট। এই বাজেটে বহু কিছু আছে যা আমাদের স্বাস্থ্যকে, শিক্ষাকে স্বাস্থ্যখাত এবং শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের বিদ্যুৎ খাতকে, জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক অনেক আমাদের দ্রব্য আছে যেগুলোর থেকে আমাদের ভ্যাট বা ট্যারিফ অপসারণ করা হয়েছে, কর অপসারণ করা হয়েছে। আমাদের যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে আমাদের বাবা মারা, বিভিন্ন আমাদের আত্মীয় স্বজনরা বহু কিডনি সমস্যা ভোগে, কিডনি ডায়ালিসিস করতে হয়। সেই কিডনি ডায়ালিসিস করতে যে মেশিনটা আনা লাগে বিদেশ থেকে, সেই মেশিনটা সম্পূর্ণরূপে করামুক্ত করে। আগে যেখানে 20-30% কর দিয়ে এই মেশিন আনতে হতো, সেই মেশিনটাকে 0% কর করে দিয়েছে। এরকম আমি একটি উদাহরণ দিলাম। এরকম বহু আরো সরঞ্জাম আছে স্বাস্থ্য সেবায় যা এই সরকার সুলভ মূল্যে এনে দিয়েছে এবং যা আমাদের হসপিটালগুলো এবং ব্যবহার করতে পারবে এবং স্বাস্থ্য সেবায় একটা কালজয়ী পরিবর্তন আসবে। শিক্ষা খাত, আমাদের শিক্ষা খাত 17 বছরে ভেঙে চুরে একেবারে অবস্থা দামি হয়ে গেছে। সেই শিক্ষা খাতকে ঠিক করার জন্য একেবারে প্রাইমারি স্কুল থেকে উচ্চ শিক্ষার পর্যন্ত আমাদের প্রত্যেকটি শিক্ষা খাত সেক্টরে সর্বোচ্চ পরিমাণে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই বরাদ্দ গত আগামী 5 বছরে জিডিপি 5% যাতে উন্নীত করতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আপনারাও নিউজ করবেন, কারণ এই কথাগুলো সাধারণ জনগণের জানতে হবে। কারণ যেই দলই করি না কেন আমরা, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বাজেট কিন্তু সবার বাজেট। এই বাজেট সকল জনগণের বাজেট, সকল নারীর বাজেট, সকল পুরুষের বাজেট, সকল ছেলেমেয়ের বাজেট। আমাদের ইয়াং জেনারেশনের জন্য, আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য বিশাল প্রণোদনা আছে এই বাজেটে। আমাদের স্টার্টআপ কোম্পানি যারা ছোট ছোট ব্যবসা শুরু করে, আমাদের ইয়াং জেনারেশন, তাদের জন্য প্রণোদনা আছে এই বাজেটে। যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানায়, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে অনলাইন ব্যবসা করে, তাদের জন্য প্রণোদনা আছে এই বাজেটে। সুতরাং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে, বর্তমান যুগের সাথে খাপ খাইয়ে, বর্তমান যুগে আমাদের চাহিদা, আমাদের ছেলেমেয়েদের যে চাহিদা, সেই চাহিদাকে মাথায় রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। আমরা আশা করব এই বাজেট আমাদের জনগণের কল্যাণের কাছে আসবে। এই বাজেট আমাদের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনে সাহায্য করবে এবং এই বাজেট কৃষক, শ্রমিক সহ মেহনতি মানুষের, প্রত্যেকটা মানুষের বাজেট হবে। আপনারা জানেন এই বর্তমান সরকার নির্বাচনের পরে সরকার গঠন করার 1 মাসের কম সময় আমরা ফ্যামিলি কার্ড চালু করেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। ওনার স্বপ্ন ছিল, যে ম্যানিফেস্টোতে দেওয়া আছে, যে প্রত্যেক নারীকে, যারা আমাদের বিভিন্ন আমাদের রুরাল এরিয়াতে, আমাদের গ্রামাঞ্চলে যে নারীরা আছে, যাদের সহায়তা প্রয়োজন, সে প্রত্যেক নারীকে উনি ক্ষমতায়ন করবেন। সেই কারণে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, কৃষক কার্ড চালু করা হয়েছে। মুয়াজ্জিন, আলেম, ওলামা, বিভিন্ন ধর্ম গুরুদের উনি ভাতা দেওয়া শুরু করেছেন। বিভিন্ন ভাবে আমাদের খুব শীঘ্রই আমাদের যারা প্রবাসীরা আছে, প্রবাসীদের জন্য একটি প্রবাসী কার্ড চালু করা হবে সরকারের পক্ষ থেকে। এই জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, ট্রেড, ইনভেস্টমেন্ট, এগুলো যদি বাড়াতে হয় তাহলে বাংলাদেশে একটি অর্থনীতি ঠিক করতে হবে এবং স্বচ্ছ অর্থনীতি, স্বচ্ছ ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে বিদেশিরা এখানে বিনিয়োগে আগ্রহী হবে। গত 10-12 বছরে বাংলাদেশে কোনো বিনিয়োগ হয় নাই। যারা সরকারে ছিল লুটপাট করেছে এবং লুটপাট করে যা বানিয়েছে তারা সব চুরি করে নিয়ে গেছে। এই জন্য এখন যারা পালিয়ে আছে তারা সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় কথা বলতেছে, অনেক আরামে জীবনযাপন করতেছে, কারণ চুরি করার টাকা তারা তাদের সাথে নিয়ে চলে গেছে। কিন্তু জনগণকে ফকির
বানিয়ে রেখে গেছে, বাংলাদেশের অর্থনীতিটাকে একেবারে ভঙ্গুর বানিয়ে রেখে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিনতর সময় উনি দায়িত্ব নিয়েছেন, বিএনপি দায়িত্ব নিয়েছে। যেখানে অর্থনীতি ভঙ্গুর, আর্থসামাজিক অবস্থা ভালো না, দুর্নীতিতে ভরা এবং সামাজিক অবক্ষয় ঘটিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা সরকার। এখান থেকে তুলে নিয়ে এসে আবারও আমাদের সামাজিক দায়বদ্ধতা এবং আমাদের অর্থনৈতিক আমাদের উন্নতি এগুলো সাধন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ডে ওয়ান থেকে একেবারে প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছে। এবং গতকালকে এই যে বাজেট, সেই বাজেটই এটার প্রমাণ। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, এই ছোট্ট জায়গায় এই উপজেলা থেকে যদি আমরা শুরু করি, সালতা উপজেলা থেকে যদি আমরা স্বচ্ছতা তৈরি করি, দুর্নীতি মুক্ত করি, মাদক মুক্ত করি, চাঁদাবাজি মুক্ত করি, প্রত্যেকটা প্রকল্প যে এখানে আসতেছে আপনারা মনে হয় দেখছেন বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রত্যেকটা প্রকল্প যে আসছে, এই প্রকল্প জানে যাতে স্বচ্ছভাবে ব্যবহৃত হয়, একটা টাকাও যাতে দুর্নীতি না হয়। কারণ যদি প্রকল্প থেকে একটা টাকা দুর্নীতি হয় তাহলে কিন্তু সালতার আমাদের সাধারণ জনগণের ক্ষতি করছি আমরা। আমাদের নেতা কর্মীরা কিন্তু এদিক ওদিক করে ভালোই থাকবে, ক্ষতি হবে সাধারণ জনগণের। সেই সাধারণ জনগণের ক্ষতি করার জন্য কিন্তু আমাকে তারা ভোট দেয় নাই। আমাকে তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত যেই দলই হোক, যেই ধর্মই হোক, সবাই আমাদেরকে ভোট দিয়েছে যে আমরা তাদের জন্য করব। সুতরাং আমি তাদেরকে যে প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞা আমার জীবন থাকতে আমি সেটা বাস্তবায়ন করতে হবে। এবং সেটা বাস্তবায়ন করতে হলে আপনাদের, আমি তো একা পারবো না। আমি সবসময় আপনাদেরকে বলি, আমি আপনাদের বোন, আমি আপনাদের মেয়ে। আপনাদের বোন, আপনাদের মেয়ে এটা একা পারবে না, আপনাদের সহযোগিতা লাগবে। যদি কোথাও চুরি হয় আপনাদের ঠেকাইতে হবে, যদি কোথাও ডাকাতি হয় আপনাদের ঠেকাইতে হবে, যদি কোথাও চাঁদাবাজি করে কেউ আপনাদেরকেই ঠেকাইতে হবে। কারণ আপনারা যদি ঠেকান তাহলে আপনারা সমাজে আপনারা সমাদৃত হবেন এবং সাধারণ জনগণ সুবিধা পাবে। কারণ এই যে আপনারা আছেন, আপনাদের থেকেই কিন্তু বিভিন্ন সময় নেতৃত্ব আপনারা চাইতে চান। কেউ ইউনিয়নের নির্বাচন করতে চান, কেউ উপজেলার নির্বাচন করতে চান, কেউ ওয়ার্ডের নির্বাচন করতে চান। নির্বাচনে কেউ ভোট দিবে না ভাই, সে আগের সিস্টেম নাই। হাসিনার সময় যে ওই